দিঠি না, তুমি ওর খেয়ে নাও তো, চট করে মা এটা পাঠিয়ে দিয়েছে, খেয়ে নাও। এই দেখো, আমার তো খিদে পাইনি এখনো বৌদি, বাইরে পেশেন্ট আছে তো এখনো। থাক, বসে থাক, পেশেন্ট আছে। আরে বাইরে কত ভিড় হচ্ছে তুমি জানো? ভিড় তো বেড়েই যাচ্ছে। পেশেন্ট আছে বলে তুমি খাবে না নাকি? অদ্ভুত, এরকম করলে তো তোমার খাওয়াই হবে না। না না, খেয়ে নাও, তুমি চট করে খেয়ে নাও তো, তুমি তো আলু কাবলির মতো খেতে ভালোবাসো। নাও খেয়ে নাও, মা ছোলা টোলা দিয়ে ভালো করে মেখে দিয়েছে, খাও। তুমি একটু খাবে না? না আমি খাবো না, আমি তো খেয়ে বেরিয়েছি সকালবেলায়। তুমি খেয়ে নাও। তুমি তো আজকে আবার বাড়ি ফিরে যাবে, জানো তো দিঠি? তুমি আজকে চলে যাবে, আর আমাদের বাড়ির প্রত্যেকের আজকে থেকে দিন গোনা শুরু হবে। আমি তো প্রত্যেক সপ্তাহে আসি বৌদি। হ্যাঁ আসো ঠিকই, কিন্তু আমাদের এই 5টা দিন যেন আর কাটতে চায় না। কি করবো বলো বৌদি, আমাকে তো ওখানেও চেম্বার করতে হয়। বুঝতে পেরেছি, কিন্তু এই 5টা দিনও যাতে চোখের আড়াল না হও, সেটাই কবে থেকে হবে ভাবছি। তুমি কাকিমাকে বলছিলে একদিন যে কড়া পাকে সন্দেশ খেতে খুব ভালোবাসো। দিঠি তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। কাল যদি রায় বেরিয়ে যায় তাহলে তো এই বাড়াবাড়িটা করার আর কোনো উপায়ই থাকবে না আমার। তুমি তো জেলে দেখতেও দেবে না, অ্যালাউ করবে না, তাই আজকে দিনের মতো মানিয়ে নাও। এইটুকু ফিরিয়ে দিও না প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। গোপন বিজন ঘরে একলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায় আমি, আর কতকাল এমনে কাটিবে স্বামী, রুদ্ধ দ্বারে। ভালো থেকো দিঠি, আমি তোমার ভালো চাই, তাই। আর যাই হোক, এটুকু বুঝতে পেরেছি তুমি আমার ভালো চাও না। তুমি এই কথা বলতে পারলে? এটাই তো বলছিলে, আমার ভালো চাইলে এত কষ্ট আমায় দিতে পারতে না। আজ বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে আমি কেন এটা করছি। তুমি একটু খাও না। না না, আমি এখন খাবো না, তুমি খাও না। আর এই যে শোনো, এখনো এতদিন পরে এসব কথায় লজ্জা পেলে কি করে চলবে বলো তো? দাঁড়াও, ছোট একবার আসুক। তোমরা ওই দিন কিন্তু ঠিক মতো পৌঁছে যাও। আমরা ঠিক মতো পৌঁছে যাবো মানে? তুমি যাবে না? আমি যে যাব না সে তো তোমাদের কালকেই বলে দিয়েছি। তুমি না গেলে আমরা যেতে পারবো নাকি? আমরা কি অত কিছু জানি নাকি? কি কি নিয়ম আছে না আছে? নিয়মের তো কিছু নেই, সমস্ত অফিসিয়াল চিঠিপত্র তো তৈরি হয়েই আছে। তোমরা শুধু সময় মতো ওখানে যাবে, ওখানে বেরিয়ে আসবে, এইটুকুই তো। আর ও যদি মনে করে ও একাই ফিরবে তাহলে তো যাওয়ার কোনো প্রশ্ন উঠছে না। দিঠিমা আসবো? হ্যাঁ কাকু, এসো না। বলছি কি, আরো 16 জনের নাম জমা পড়েছে, তোমাকে তো আবার ফিরতে হবে, এতগুলো পেশেন্ট দেখতে পারবে? নাম যখন জমা পড়েছে তখন তো দেখতেই হবে। না না, আমি টাকা পয়সা কিছু নিইনি, ওদের হোল্ডে রেখেছি। না ঠিক আছে, তুমি টাকা পয়সা জমা নিয়ে নাও, আমি বরং পরের ট্রেনে ফিরবো। সে তো অনেক রাত হয়ে যাবে মা। খুব রাত হবে না কাকু, 9টার মধ্যে আমি ঢুকে যাব। এরপর আরো পেশেন্ট বাড়লে তুমি যে কি করে সামলাবে কে জানে। এরপর থেকে সোমবার সকালে রওনা দেবো বরং। বাহ, তাহলে সত্যি খুব ভালো হয়। দিঠি, কবে থেকে হবে সেটা? কেন? না, তাহলে 2 দিন পুরো থাকা হবে। হাসছো কি?
জানেন বাবা দিঠি কি বলেছে? দিঠি বলেছে ও আমাদের সাথে ছোটুকে আনতে যাবে না। সে কি? দেখো, ছোটুকে আনার অধিকার যদি একজনের হয় তাহলে সেটা তুমি। আমি তোমার কাছে হাত জোড় করছি দিঠি। দেখো, আমরা আমরা খুব সাধারণ, খুব সাদামাটা। আর আমার পরিবার, ওরা তো আরোই সাধারণ। কোনোদিনও শহরের মুখটাই দেখেনি ভালো করে। তুমি তুমি প্লিজ ওদের জীবনটা এইভাবে এলোমেলো করে দিও না। ওরা ওরা নিজেদের মতন করে ঠিক নিজেদের গুছিয়ে নেবে। আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখা মানে তাদের জীবনটা এলোমেলো করে দেওয়া? হ্যাঁ, তাই। আমি জানি এগুলো তোমার পছন্দের কথা নয়। তুমি জিজ্ঞেস করলে সেজন্য সত্যি কথাটা বলে ফেলেছি। বেশ, আমি আর তোমাকে বিরক্ত করছি না। হ্যাঁ, তুমি চলে যাও প্লিজ, এবার এখান থেকে চলে যাও। হ্যাঁ, আমি চলেই তো যাচ্ছি। আর যাই হোক, জোর করে তো কারোর কাছে আসা যায় না, জোর করে কারোর মনও পাওয়া যায় না। বেশ, তবে তোমার ইচ্ছেই থাকলো। আমি তোমার কাছে আসছি না, কিন্তু তোমার পরিবারের কাছ থেকে তুমি আমাকে সরাতে পারবে না। তবে তোমার অন্য কোনো অসুবিধে থাকলে সেটা আলাদা কথা। অন্য কি অসুবিধে? দেখুন, আমি আমার মেয়ের স্বার্থে এখানে এসেছি, আপনাদের কাছে হাত জোড় করছি। আপনারাও তো বাবা মা, আপনারা আমার দিকটা তো একটু বুঝবেন। আমার মেয়ে একটা খুব ভালো স্টুডেন্ট, ওর উজ্জ্বল ভবিষ্যৎ আছে। ওর লেখাপড়া ছেড়ে দিয়ে যদি সারাক্ষণ আপনাদের পাশে থাকে, আপনাদের বিপদের মধ্যে জড়িয়ে যায়, তাহলে তো ওর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আর সব থেকে বড় কথা হলো, আপনাদের ছেলের ব্যাপারে তো ও কোনো সাহায্য করতেই পারবে না। আমি একটা কথা বলি, শুনুন প্লিজ। দেখুন, ছোটুকে কোর্ট কি শাস্তি দেবে সেটা আমরা কেউ জানি না। যদি শাস্তি দেয় তাহলে কিন্তু শাস্তির মেয়াদটা পূরণ করতে হবে। আমরা দিঠির মুখে শুনেছি যে ছোট আপনাদের পরিবারের একমাত্র রোজগারের সদস্য। ওর যদি জেল হয় তাহলে আপনাদের সংসার চালানোটা বোধহয় একটু কষ্টকর হয়ে উঠবে। আমি একটা আবেদন করছি, মানে একদম অন্যভাবে নেবেন না প্লিজ। ধরুন কোনো রকম কোনো অসুবিধা হবার দরুন আপনাদের যদি কোনো রকম সাহায্য লাগে, সেটা আর্থিক হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে কিন্তু আমাকে জানাতে কুণ্ঠা বোধ করবেন না। মানে সেরকম হলে আপনারা আমাকে পরে শোধ দিয়ে দেবেন। আমরা কোনো রকম ভিক্ষে চাই না। এমা, ছি 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 ছি, এরকম কেন বলছেন? আপনাদের কেন মনে হচ্ছে যে আমরা ভিক্ষে দিতে চাইছি? না 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 না, একেবারেই না। আচ্ছা, আমার মেয়ে তো আপনাদের পাশে দাঁড়িয়েছে, তখন তো আপনারা কোনো আপত্তি করছেন না। তাহলে আজ যখন আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাইছি, কেন আপত্তি করছেন? বরং আমার মেয়ের বদলে যদি আমরা আপনাদের পাশে দাঁড়াই, আপনারা অনেক বেশি উপকৃত হবেন।